আমরা এরকম প্লিজ জিজ্ঞেস করো, আমার ভয় করছে সত্যি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিয়ের রাতেই স্ত্রীর সঙ্গে বচসা, তারপরেই অস্বাভাবিক মৃত্যু স্বামীর। সারা রাত স্বামীর মৃতদেহ আগলে বসে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা থানার নবপল্লী এলাকায়। জানা গেছে অনেকদিন ধরেই ঘোলার মহিষপোতার বাসিন্দা অভিদাসের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল বিউটি রায়ের। জানা গেছে সোমবার বাড়ি থেকে পালিয়ে পরিবারের অমতে বিবাহ করেন অভিদাস ও বিউটি রায়। ওই দিন রাতে ঘোলার নবপল্লী এলাকায় এক বন্ধুর বাড়িতে বাড়ি ভাড়া নেয় নবদম্পতি। স্থানীয়দের বয়ান অনুযায়ী বিউটি নিজের বাড়িতে ফিরে যেতে চাইলে তাতে আপত্তি জানায় অভি। তা নিয়ে নবদম্পতির মধ্যে গণ্ডগোল বাধে। এরপরই মৃত্যু হয় অভির। সংসার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় নববধূর। সারা রাত স্বামীর দেহ আগলে বসেছিলেন বিউটি। এমনকি সকালেও কাউকে কিছু জানাননি ওই নববধূ। মঙ্গলবার সকালে বাড়ির মালিক দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে অভির দেহ, আর দেহের পাশে এক কপাল সিঁদুর নিয়ে বসে রয়েছেন নববধূ বিউটি। ঘটনার খবর চাউর হতেই ওই বাড়ির সামনে এলাকার মানুষজনের জমায়েত হয়। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সেই সঙ্গে পুলিশ নববধূ বিউটি রায়কে আটক করে থানায় নিয়ে যায়। যদিও যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। আমি কাজে ছিলাম, আমাকে ভয়েস করে বলেছে যে তুমি যে রুমটাতে থাকো সেই রুমটাতে আজকে যেও না, ওখানে ওরকম অভি আর একজন তার বউ রয়েছে, আর তুমি আমার রুমে এসে নক করবে, আমরা দরজা খুলে দেবো। তো আমি সেটাই করেছি। এসে ওরা ওদের মতো ওরা ছিল, আমি এই ঘরে শুয়ে পড়েছি। আমাকে বলেছে, আমি দেখিনি, যে ওরা কালকে রাতে বিয়ে করেছে। যে মেয়েটা নাকি মানে অনেক করে বলেছে, ছেলেটা নাকি বাড়ি যেতে চাইছিল, মেয়েটা যেতে চাইছিল না, এই কথাটা বলেছে। কোনো গন্ডগোল হয়েছিল একে অপরের সাথে? গন্ডগোল না, কোনো গন্ডগোল হয়নি, শুনিনি আমি তেমন। মানে কোনো হাতাহাতি মারপিট বা এরকম কোনো কিছু হয়েছিল? না না না। আচ্ছা, তারপর কি সকালে কি দেখলে? সকালবেলা আমি তো ওরকম ঘুমিয়েছিলাম। সকালবেলা এই বাড়ি যে পূজাদি বললো যে জানো ওরকম অভিদা মারা গেছে। তো আমি ভাবছি হয়তো এই আরকি মারছে, আমরা নিজেও হাসাহাসি করছি। তো তারপর দেখলাম সত্যি। আতঙ্ক লাগে, ভয় ভয় লাগছে ঘটনা? একদম অনেক। কি আমরা এরকম প্লিজ জিজ্ঞেস করো, আমার ভয় করছে সত্যি। জানি না, আমরা ওই আশেপাশে এই যে এই দিদি ভালো বলতে পারবে, উনি ছিলেন, ওনারা এসছে, দেখতে পেয়েছে, এরকম দেখতে পেয়ে চিল্লামিল্লি হচ্ছে দেখে এসেছি আমরা এসে দেখি পড়ে রয়েছে। একজন বলছে ও মদ খাই না, আর একজন বলছে না ও রাতে মদ খেয়েছে, অ্যানিভার্সারি পালন করে চিল্লামিল্লি করেছে। তারপরে সকালবেলা আমরা দেখছি গতকাল, ওরা বলছে তাই, আমরা তো জানি না, বলছে গতকাল বিয়ে করে এসছে। এবার আমরা এদের চিনি না, আমরা তো ওই দিকটা থাকি, এই পাশে এই পাড়ায় থাকি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।